ক্যাপশনটা পড়ে বা দেখে আপনার কাছে মনে হতেই পারে যে আমি ভীষণ রকম নৈরাশ্যবাদী, কিন্তু কথাটা আমার না। কথাটা এমন একজনের, যিনি আসলে বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করেছেন। কে সে একটু পরে বলছি, তার আগে জানিয়ে রাখি যে একটা সময় জিম্বাবুয়ে কিন্তু বেশ শক্তিশালী দল ছিল। গ্র্যান্ড ফ্লাওয়ার, এন্ডি ফ্লাওয়াররা খেলতো, হিটস্ট্রিক ছিল, তাতেন্দা টাইবু ছিল, এরপর অ্যালিস্টার ক্যাম্বেল খেলতো, হুইটলরা খেলতো। ডার্ক হর্স বলা হতো জিম্বাবুয়েকে। সময়ের সাথে সাথে অধপতন, রাজনৈতিক প্রভাব, দুর্নীতির কারণে জিম্বাবুয়ের ক্রিকেট নিচের দিকে, তলানির দিকে চলে গেছে। এখন আর তারা বৈশ্বিক আসরে সরাসরি খেলতে পারে না, তাদেরকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়। এখন কথা হলো, বাংলাদেশ এবং পাকিস্তানও কি জিম্বাবুয়ের পথে হাঁটবে কিনা, সেই প্রশ্ন একজন তুলেছেন। কে সে একটু পরে বলছি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম 2 ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার কাছে, পাকিস্তানও ঠিক তাই, ছিটকে গেছে সবার আগে আসর থেকে। 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাদের গ্রাফ আসলে নিম্নমুখী, এবং বাংলাদেশ সব শেষ 6টা ওয়ানডে ম্যাচের একটাতেও জেতেনি। এবং এই সময় তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে, আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে। অথচ এই ওয়ানডে ফর্মেটেই বাংলাদেশ কিন্তু তুলনামূলক বেটার ক্রিকেট খেলেছে টেস্ট কিংবা টি-20-র চেয়ে। কথাটা বলেছেন মহসিন শেখ, যিনি আসলে পারফরমেন্স অ্যানালিস্ট হিসাবে বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন। কদিন আগে যে বিপিএল শেষ হলো, সেই বিপিএল ও খুলনা টাইগার্সের হয়ে তিনি কাজ করেছেন পারফরমেন্স অ্যানালিস্ট হিসাবে। সেই মহসিন শেখ লিখেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে মিল অনেকখানি। দুই ক্ষেত্রে দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার ঘাটতি, জবাবদিহিতা নেই, পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই। ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে, অগ্রাধিকার তালিকা ভুল, ফলাফল এই দুই দলই শিগগিরই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। শুধুমাত্র বাংলাদেশ না, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার দলের সাথেও কাজ করেছেন মহসিন শেখ, এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে তিনি আসলে কাজ করে থাকেন। যেহেতু তিনি বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন, খুব কাছ থেকে দেখেছেন, সেই কারণে তিনি আসলে ধরতে পেরেছেন সমস্যাগুলো কোথায়। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের ঠিক আগে আগে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান, এবং শোনা যায় যে চন্দ্রিকা হাথুরু সিং এর ঘনিষ্ঠ হওয়ার কারণে তার সাথে আসলে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেই মহসিন শেখ তিনি আসলে এই কারণগুলো উল্লেখ করেছেন, কারণ তিনি খুব কাছ থেকে দেখেছেন। আমরাও বিভিন্ন সময় বলে থাকি বা আমরাও জানি, এবং এখনই যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে হয়তো বাস্তবতা এমনই হবে যে বাংলাদেশ কিংবা পাকিস্তানের ক্রিকেট জিম্বাবুয়ের মতো হয়েও যেতে পারে। জানিয়ে রাখি যে তীব্র গরম এবং কঠিন আবহাওয়া থেকে ঘরকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্টস, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।